আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদের জান মাল কিনে নিয়েছেন তাদের বৈশিষ্ট্য কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল তাওবা 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতে বলেছেন, আত-তাবিউনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন। তাদের বৈশিষ্ট্য হলো তারা প্রথমত তাওবাকারী হবে, তারা ইবাদতকারী হবে, তারপর তারা আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে। আল্লাহ তাআলা ব্যতীত রেখে অন্য কারো প্রশংসা করবে এমন লোক তারা হবে না। এরপরে তারা হবে সিয়াম পালনকারী, তারা হবে রুকুকারী, তারা হবে সিজদাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল মা'রুফি আন্নাহুনা আনিল মুনকার। তারা হবে সৎ পথ নির্দেশকারী, সত্য পথে পরিচালনাকারী এবং অসৎ পথে বাধা প্রদানকারী। এই লোকগুলি হবে সত্য কথা বলবে, তারা সত্য মানবে এবং অসৎ পথে যারা যায় তাদেরকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, বাধা দিবে। ওয়াল হাফিযুনাল হুদুদিল্লাহ। তারা হবে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারিত নির্দিষ্ট সীমা রেখা দিয়েছেন তার সংরক্ষণকারী তারা হবে। এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাশশিরিল মুমিনিন। এদেরকে কি দাও? সুসংবাদ দাও, এই মুমিনদেরকে সুসংবাদ দাও, এরা জান্নাত লাভ করবে, জান্নাতের মালিক হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ তাআলার রাসূল, পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ কোনটি? আপনি যদি আমাকে বলতেন আমি জানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো আযান দেয়া উত্তম সময়ে। এরপর দ্বিতীয়বার তিনি আবার বললেন যে, আমি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম, হে আল্লাহ তাআলার রাসূল, তারপরে কোনটি? তিনি বললেন, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাদের সেবা যত্ন করা। তৃতীয়বার আমি আবার প্রশ্ন করলাম, হে আল্লাহ তাআলার রাসূল, তারপর কোনটি? এরপর তিনি বললেন, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করা, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করা। সহিহ বুখারী 2882 নম্বর হাদিস রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে এটাই বুঝিয়েছেন যে মুমিন যারা, যে মুমিনের জানমাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, তারা কেমন লোক হবে? তারা ইবাদতকারী হবে, তারা তাওবাকারী হবে, তারা আল্লাহর প্রশংসাকারী হবে, তারা সিয়াম পালনকারী হবে, তারা রুকুকারী হবে, সিজদাকারী হবে এবং নিজে সৎ পথে চলবে, অপরকে সৎ পথে পরিচালিত করার জন্য নির্দেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এবং আল্লাহ তাআলা যে সীমা রেখা রয়েছে, নির্ধারিত সীমা রেখা রয়েছে, তার রক্ষণাবেক্ষণ করবে, সংরক্ষণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধান দিয়েছেন তার হেফাজত করবে। এই গুণগুলি যা আছে সেই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারই জানমাল ক্রয় করে নিয়েছেন।